এখানে একটা অঙ্ক দিয়েছি দেখো, এই লাস্ট অঙ্কটা পড়ো, ভালো করে পড়ো কি লেখা আছে। 60 ওয়াটের দুটি বাল্ব প্রতিদিন 6 ঘন্টা করে জ্বলে, কারেন্টের ইউনিট 5 টাকা করে খরচ হলে এক মাসে খরচ কত? এ কি তোমাদের বাড়ির মতো প্রবলেম তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার 20 ওয়াট 520 520 হলো 600। দেখে নাও নিয়মটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কারেন্টের তোমরা ইউনিট বলে না, এক সেকেন্ড, কারেন্টের ইউনিট বলে তো, ইউনিট মানে হচ্ছে ইউনিট, এই ইউনিট মানে বিওটি, লেখো লেখো লেখো, বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট হচ্ছে, লিখেছো? এই আমরা বলি না এত ইউনিট উঠেছে, অ্যাকচুয়ালি ইউনিট মানে হচ্ছে কি বিওটি ট্রেড ইউনিট, আর এটা মানে হচ্ছে 1 কিলো ওয়াট। তাহলে 1 বিওটি, আমার 1 বিওটি বের করলেই সব গল্প শেষ। 1 বিওটি সমান কিলো ওয়াট ঘন্টা। এই জায়গাটা যে বুঝতে পারবে সে সব পেয়ে গেছে, কিলো ওয়াট ঘন্টা। আচ্ছা এবার বলো এখানে কত ওয়াটের বাল্ব কথা বলবে? 60 ওয়াটের বাল্ব। বেশ, ভেরি গুড। তাহলে এই ওয়াটে একটা বড় করে দাগ দিলাম, ওয়াটের জায়গায় 60 বসালাম, হ্যাঁ কি না? হ্যাঁ ঘন্টা কত? প্রতিদিন 6 ঘন্টা করে, 6 কদিন? ঘন্টা করে, কদিন? 6 এক মাস। ঘন্টা, এক মাস দেওয়া 6 থাকলে ঘন্টা আমরা করে 30 দিন 2 দিন, 30 দিন ধরে 30 নেবো। দিন। আচ্ছা তাহলে, আচ্ছা এই পর্যন্ত হলো ওয়াট ঘন্টা, ভালো করে বলছো, এটা হচ্ছে ওয়াট ঘন্টা হয়েছে, কিন্তু কিলো হয়নি। কিলো মানে হাজার দিয়ে ভাগ, 10,800 হবে। কিলো, কিলো মানে হাজার দিয়ে ভাগ, ক্লিয়ার হয়েছে? তাহলে দাঁড়ালো কি, গুণ করো উপরে কত হচ্ছে, 6 6 36, 318, কি হলো 10,800। কত? 318, আর এটা হচ্ছে ধরো 300, কাটাকাটি করো, এটা কাটো, 360। এটা কাটো, এটা কাটলে, আচ্ছা 318 ইন্টু 6, 10টা 48, 30 ইন্টু 3 হচ্ছে 108/10। একটু এই, এটা হচ্ছে 108, ঠিক আছে? তাহলে 108 বাই নিচে কত 10 আছে, 108/10। ব্যাস, তারপরে তোমার কত ইউনিট যাচ্ছে জানো, এটা 108.8 হয়ে গেল, এটা তোমার ইউনিট। আর প্রতি ইউনিটের খরচ কত? 5 টাকা। None of 5 this, টাকা। none of this. তাহলে 1 ইউনিট 5 টাকা, আর 1.8 ইউনিট কত হবে, ইন্টু 5 করলে কত হবে বলো, গুণ করে কত হচ্ছে, কত হচ্ছে অ্যান্সার বলো? 52 টাকা না? মানে 10.8 ইন্টু 5, হ্যাঁ এতটা। 54। None of this, none of this. নান অফ দিস হচ্ছে, বলো কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে অঙ্ক? আচ্ছা স্যার তোমরা তাহলে কি করবে, ক্যালকুলেশনটা বুঝতে পারি। কোন জায়গাটা বুঝতে কাটাকুটিটা পারোনি কথা বুঝতে বলো? ওই যে আপনার 10 60 ইন্টু 6 ইন্টু 30 বাই হচ্ছে 1000। হ্যাঁ, এটা কি করে, এটা কি করে আলো সেটা বুঝতে পারোনি? হ্যাঁ ওই জায়গাটা আমি ঠিক মানে মিস করে গেলাম ওখানে। তাহলে 1000 দিয়ে ভাগ করার সময় দুটো শূন্য কাটা গেল, তাহলে ওই হ্যাঁ পাশে 60-এর একটা শূন্য আর 30-এর একটা শূন্য, তাই তো? গেল, তাহলে 6 6 আর 3 উপরে থাকলো, আর নিচে 10 থাকলো, হ্যাঁ কিন্তু তাহলে 2 দিয়ে তো আবার ভাগ হবে। দরকার নেই। আচ্ছা 6 6 3 তুমি করো না, 36 ইন্টু 3, 3 36 108, হ্যাঁ কি না? এই হ্যাঁ পর্যন্ত হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ নিচে কত আছে 10, ঠিক 10 আছে? আছে। এটাকে এ হ্যাঁ করার দরকার নেই, 10 পয়েন্টে করলে 10.8 হলো, হয়েছে? এবার প্রতি ইউনিটের খরচ হ্যাঁ হচ্ছে 5 টাকা,
তাহলে 108 ইন্টু 5 করলে হয়ে যাবে 54 টাকা। গুণটা করে দেখো, তাহলে হবে নান অফ দিস। এটা হয়ে গেল অ্যান্সার। যে কোনো অঙ্ক, আচ্ছা একটা অঙ্ক দিলাম, তোমরা আমাকে করে পেড ক্লাসে দেখাবে। লেখো লেখো লেখো, অঙ্কটা লেখো। লেখো 100 ওয়াটের 3টে বাল্ব, কটা বাল্ব? 3টে বাল্ব। 100 ওয়াটের 3টে বাল্ব, এটা চলে 5 ঘন্টা করে, ঠিক আছে? আর 200 ওয়াটের দুটো পাখা, 200 ওয়াটের দুটো পাখা 4 ঘন্টা করে চলে, 4 আওয়ার। এক মাসে কত বিল আসবে? 1 মান্থ। লিখে নিয়েছো? 200 ওয়াটের দুটো পাখা, 200 ওয়াটের 200 পাখা 4 ঘন্টা করে চলে প্রতিদিন, এক মাসে কত বিল আসবে যদি ইউনিট প্রতি খরচ 4 টাকা হয়? আর 100 ওয়াটের 3টে বাল্ব কতক্ষণ চলে? বলো। হ্যাঁ স্যার, বলছি 100 ওয়াটের 3টে বাল্ব জন্য কত ঘন্টা করে চলে বললেন? 5 ঘন্টা করে চলে। হ্যাঁ এক মাসে কত বিল আসবে যদি ওয়াট প্রতি কত বললেন? ওয়াট প্রতি না, ইউনিট প্রতি ইউনিট খরচ প্রতি হয়। 4 টাকা। ইউনিট প্রতি খরচ হয়। আর 4 টাকা না, 5 টাকা করে দাও, কাটাকাটি সুবিধা, 5 টাকা করে দাও, 5 টাকা ইউনিট। এই অনেকেই অলরেডি পেমেন্ট করছে। এক মাসে কত বিল আসে যদি ইউনিট প্রতি 5 টাকা করে হয়? ইউনিট প্রতি, হ্যাঁ। যদি ইউনিট প্রতি 5 টাকা করে হয়, তাই তো? এখনই উত্তর করবে, এটা করো, কোনো অসুবিধা নেই। করছো অঙ্কটা কি এখন করছো, নাকি স্কিপ করবো, স্টপ করবো? হ্যাঁ না আমি বলছি কি আগে বাল্বটা বার করবো তারপরে কি পাখাটা বার করবো, এরকম করে আলাদা আলাদা করে করবো? করতে হবে। বাল্ব বের করবে, পাখা বের করবে, দুটো ইউনিট যোগ করবে, লাস্টে 5 দিয়ে গুণ করবে। হ্যাঁ হ্যাঁ ওটাই ঠিক আছে। লাল টুটু পেমেন্ট করছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আশিস কুমার পেমেন্ট করছে। নামটা কি? নেম। স্যার 200 ওয়াটের পাখাটা কি 5 ঘন্টা করে চলে তো ওটাও? 200 অর্ডার না, ওটা 4 ঘন্টা দিয়েছি। 4 ঘন্টা? ও তো আলাদা করে হিসেব করতে হবে। হ্যাঁ স্যার 200 ওয়াটের পাখাটা 4 ঘন্টা করে চলে, হ্যাঁ 4 ঘন্টা করে চলে। আর ডুমটা 5 ঘন্টা চলে, তাই তো? হ্যাঁ বাল্বটা 5 ঘন্টা করে চলে। এরকম আরো কিছু অ্যাড করতে পারো, মোটর চলে এত ঘন্টা, এত ঘন্টা, যা ওয়াট তো লেখা থাকে, মেশিনে গায়ে ওয়াট লেখা থাকে। হয়ে গেছে হয়ে গেছে, বলো অ্যান্সার বলো, অ্যান্সার বলো। কোনো কিছু না, সিম্পল ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই, দেখিয়ে দিয়েছি তো। 465 টাকা মোট। মানে ইউনিট গুণ করার পর মোট কত ইউনিট এসেছিল? বাল্বটা ছিল 45 আর পাখাটা 48। বাল্ব এসছে 45 ইউনিট, হুম, আর ফ্যান 48। 48, দুটো ইউনিট যোগ করো, 8 5 13 9, 93 ইউনিট। 93 ইউনিট ইন্টু 5, 3 5 15, 45, 465 টাকা। গুড। মানে কিছু নিতে হবে, কত সহজ জিনিস। অ্যাকচুয়ালি ফিজিক্স এরকম অঙ্কগুলো আমি একদম ধরে ধরে করে দেবো, একদম জলের মতো জিনিস, শুধু পরীক্ষা। স্যার একটু ক্যালকুলেশনটা আমি এটা করেছি, শুনবেন? বলো।
একটু কি ভুল হয়েছে একটু তাহলে বলতে পারবেন? বলো। আমি এটা করেছি বাল্বেরটা 100x5x30/1000। দাঁড়াও, কি করেছো? আমি কি করেছো বলো আগে 100 তোমাদের। ইন্টু 30 হবে না, কারণ তিনটে বাল্ব আছে। 100 ইন্টু 3 আগে করে নিতে হবে। তিনটে বাল্ব আছে, ওটাই 300 ওয়াট হয়ে যাবে। তিনটে বাল্ব আছে। ও ওটা 300 ওয়াট হয়ে যাবে না? হ্যাঁ। তিনটে বাল্ব ও তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 ওয়াটে 3টে বাল্ব মানে 3 100, আচ্ছা আচ্ছা সরি সরি। 100 নয়, 100 ওয়াট করে 3টে বাল্ব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তাহলে ঠিক আছে। হ্যাঁ 3×15=45, হ্যাঁ রাইট রাইট রাইট। ঠিক আছে, তাহলে এটা কি করাতে হবে নাকি হয়েছে? বলো বলো, রেসপন্স করতে হবে, সেরকম ভাবে করবো, তাহলে করাবো না। আচ্ছা বাল্বেরটা বার করবো, তারপরে ফ্যানেরটা বার এই করে যে আমি ওটাকে টোটাল করে দিচ্ছি, দেখো তারপরে দেন বাল্বেরটা 5 দিয়ে 45 ইউনিট মাল্টিপ্লাই বেরিয়েছে, করি। ফ্যানেরটা 48 ইউনিট যোগ হ্যাঁ করবে, হ্যাঁ তারপর 5 দিয়ে গুণ করবে। আচ্ছা এরকম যতগুলো ইনস্ট্রুমেন্ট থাকবে আলাদা আলাদা বের করে নেবে, তারপর লাস্টে টোটাল ইউনিট খরচ বেরোবে। স্যার এমনি সবই ঠিক আছে, একটা কোশ্চেন করছে, 1000 দিয়ে আমরা ভাগ করছি, সেটা কেন? হ্যাঁ ভেরি গুড। 1000 দিয়ে কেন ভাগ করছি? চলো, আমি একটু আগেই বললাম 1 বিওটি, আমাদের উদ্দেশ্য হচ্ছে বিওটি বের করা। কি বের করা? হুম। বিওটি। এক বিওটি মানে হচ্ছে কিলো ওয়াট ঘন্টা আওয়ার, সরি। এই দেখো, এতক্ষণ যা বের করছিলাম আমি ওয়াট ঘন্টা বের করছিলাম, আর এই কিলো করার জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে। কোনো কিছুকে কিলোমিটার করতে গেলে মিটার, কোনো কিছুকে কিলো করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, কারণ আমরা এই ডেটাগুলো বসালে পাচ্ছি ওয়াট বসাচ্ছি, ঘন্টা বসাচ্ছি, তাহলে কিলো তো হচ্ছে না। কিলো করতে গেলে লাস্টে 1000 দিয়ে ভাগ করে দেবো, হয়ে গেলে কিলো হয়ে যাবে। তাই দাঁড়াবে কি? কিলো ওয়াট ঘন্টা। ওয়াটটাকে কিলোওয়াট করার জন্য 1000 দিয়ে ভাগ, তাই তো? ওয়াটটাকে কিলোওয়াট করার জন্য ঠিক আছে। বেশ, তাহলে সবাই বুঝতে পারলে? একটু রেসপন্স করো, রেসপন্স করো। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাহলে এবার তোমরা এবার যদি পেড ক্লাস করতে চাও তাহলে জয়েন করে যাও। আমি তাহলে ইমিডিয়েট পরশু দিন থেকে ক্লাস শুরু করে দেবো। ঠিক আছে, পুরোটা পেমেন্ট করে দাও, পেমেন্ট করে দাও। ক্লাসের দায়িত্ব আমার, চাকরি করার দায়িত্ব আমি 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 চেষ্টা করবো। দেখো, দায়িত্ব মানে এই নয় যে আমি চাকরি পাইয়ে দেবো। আমি হ্যাঁ খাটবো। বলছি, আমি একটুখানি লেটে ছিলাম। বলো। বলছি ওই দুটো ক্যালকুলেশন করে আমি বার করেছি। বাল্বেরটা হলো 45 ডিটেল আর শিট করে ফ্যানেরটা দিন না হচ্ছে স্যার, 48। ঠিক সবার আছে, কনফিউশনটা দূর হয়ে যাবে। করে দেবো একবার, তাই তো? ঠিক আছে, চলো চলো করে দিচ্ছি। ঠিক আছে, একবার দেখো, একটু করে দাও, দেখে না। কোশ্চেনটা শো করো। কোশ্চেনটা আমি লিখিনি, এই তো তোমরা তো জানো সব। ঠিক আছে, চলো লেখো। একটা হচ্ছে বাল্ব, হুম। বাল্ব। ঠিক, বাল্বের জন্য হচ্ছে ফর্মুলা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। আমি আর লিখছি না। উপরে কি হবে? কতগুলো বাল্ব? 3টে বাল্ব, 100 ওয়াট। ক ঘন্টা চলে? 5 ঘন্টা। 5 ঘন্টা 30 দিন হয়েছে। নিচে কত দিয়ে ভাগ হবে? কথা বলো সবাই। হ্যাঁ 1000। 3টে শূন্য কেটে গেল, দেখো হুম। কেটে গেল। গুণ করলে কত হবে বলো? 3 × 5 = 15, 3 × 15 = 45। 45 হুম। ইউনিট বেরোলো, এখন কিন্তু টাকা বেরোয়নি। 5 টাকা ইউনিট। ফ্যান, এবার ফ্যানটা একটু বলো তো কি আছে? দুটো ফ্যান, হুম। দুটো ফ্যান 204 ঘন্টা 4 ঘন্টা। 30 দিন। 4 দিন, 4 ঘন্টা। হাজার দিয়ে ভাগ কত দিন? করলাম, শূন্যগুলো কাটো, 30 দিন। 3টে শূন্য কেটে গেল, থাকলো হচ্ছে 3 × 4 = 12, 4 × 48। তাহলে মোট ইউনিট কত? দুটো যোগ হবে তো, হ্যাঁ কি না? 92 সরি যোগ 93। হবে। 93 ইউনিট। সবই ইউনিট বেরোলো। এবার টাকা, ইউনিট থেকে টাকা বের করবো কি করে? ইউনিট পার ইউনিট 5 টাকা, পার ইউনিট 5 টাকা। 5 টাকা করে দাও। গুণ করলে কত হবে? 3 × 5 = 15, ওই 465। এইটা হবে অ্যান্সার। 45। যদি ইউনিট চাই, ইউনিটটা উত্তর হবে। ভালো করে পড়ে দেখবে কত ইউনিট খরচ হয়েছে। যদি বলে মানে কি চাইছে, টাকা চাইছে না ইউনিট চাইছে, সেটা অ্যান্সার হয়ে যাবে। এর ফিজিক্সের অঙ্ক সব মোটামুটি সহজ, আমি বোঝানোর চেষ্টা করতে পারি। ঠিক আছে, এবার তোমরা কতটা নেবে, তোমরা কতটা প্র্যাকটিস করবে, তারপর চাকরি পাওয়া।